প্রচন্ড গরম পড়ছে। রাতে একটু ঘুম হয় নাই। তো ঘুম হয় নাই দেখে এখন মাথা ব্যথা করতেছে। সকালবেলা ফজর নামাজ পড়ে একটা বিস্কিট খেয়ে, একটা নাফা ট্যাবলেট খেয়ে কিছুক্ষণ ঘুমিয়েছি। এটা শুক্রবারের ভিডিও তাই একটু ঘুমিয়েছি ফজর নামাজ পড়ে। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। YouTube এ অনেকদিন হইছে বড় ভিডিও দেওয়া হয় না। চিন্তা করলাম আজকে একটু দিই। এই যে এদিকে আপনার মানে খালাও আসতেছে না। ঈদের ছুটিতে যে বাড়িতে গেছে আসতেছে না। খালা আমার ২ বেলা এসে কাজ করে। সন্ধ্যায় এসে রুটি বানায় আর সকালবেলা এসে ঘর মোছে আর কাপড় ধোয়। তো খালা যেহেতু নাই রুটি বানাচ্ছে না, এদিকে নিজে একটু অসুস্থতা ফিল করতেছি। তাই আর আজকে ঘরে কিছুই করি নাই। ছেলেকে নিচে পাঠিয়ে সকালবেলা পরোটা নিয়ে আসছি। আজকে পরোটাটা অনেক মানে ভালোই ছিল আবার ডালটাও অনেক মজার ডাল ছিল। আগে পরোটা অনেক মোটা ছিল। এখন পরোটা একদম পাতলা করে ফেলছে। একজনে এখন ২ টা খেলেও হয় না। আগে আমার একটা হলেই হয়ে যেত। আর আমার মেয়ে ছোটটা তো আপনার একটা খেতেই পারত না। আর মেয়ে বড়টা একটা হলেই হয়ে যেত। আজকে মেয়ে বড়টাও ২ টা খেয়েছে, ছেলেটা ৩ টা খেয়েছে, আমি ২ টা খেয়েছি, মেয়ে ছোটটাও একটা পুরা খেয়েছে। মানে এত পাতলা করছে পরোটা উনারা। জানি না কেন উনারা এমন করে? আল্লাহ উনাদেরকে হেদায়েত দান করুক। তো এই যে সবাই নাস্তা খাচ্ছি। নাস্তা খাওয়ার পর একটু চা করছি। সকালবেলা একটু চা না হলেতেই নয়, না হলে তো মাথা ব্যথা করবে। এমনিতে তো মাথা ব্যথা করতেছে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। না রোদ, না বৃষ্টি। এই ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লাগে। তো চাটা খেয়ে নিলাম বারান্দায় বসে একটু হাওয়া আসতেছে, একটু হাওয়াটা শরীরে লাগতেছে অনেক ভালো লাগলো। তারপর চলে আসলাম ঘরের মাঝে এই যে যেগুলি নিত্য প্রয়োজনীয় কাজ তো করতেই হয় সেগুলি করতে চলে আসলাম। একটু মোছামুছি করতেছি। মেয়ে বড়টা করে মাঝে মধ্যে আজকে ও পড়তে বসছে, ছেলেটা তো ভিডিও করতেছে আর মেয়ে ছোটটা আজকে খাচ্ছে। ও হাতেই খাচ্ছে। আমি আর আজকে ওর খাইয়ে দিতেছি না। মাঝে মধ্যে হাতে খায় আবার মাঝে মধ্যে খাইয়ে দিতে হয়। তো এগুলো তো ডেইলিরই কাজ সবাই করে, সবাই দেখান। আর আমিও মাঝে মধ্যে দেখাই এগুলি করতে। আসলে দেখতে হয়তো কারো ভালো লাগে না প্রত্যেকবার ভিডিওতে এগুলি দেখালে। তাই বড় ভিডিও করতেও এখন আর ভালো লাগে না। আর যে গরম পড়ে এমনিতে ছোট ভিডিও করে ছেড়ে দিয়ে এটা বিরক্ত লাগে। আর বড় ভিডিও তো কোনো কথাই নেই। তো এই যে আমাদের সবাই নাস্তা খাওয়া হয়ে গেছে। আপনাদের ভাইয়া এখনো ঘুম থেকে উঠে নাই। উঠলে আবার ওকে নাস্তা দিতে হবে। আর এই গাছগুলার মধ্যে ধুলা পড়ে, সবুজ গাছের মধ্যে সাদা ধুলা পড়লে আরো বেশি দেখা যায়। আর সাদা ফার্নিচার গুলি একটু ময়লা বেশি হলে বোঝা যায়। তো এগুলি প্রত্যেকদিনই মুছতে হয়। আর ওই যে দেখেন আমার ছোট মেম সাহেব নাস্তা খাচ্ছে। এইমাত্র ঘুম থেকে উঠলো, ব্রাশ করে এসে বসছে। মুনিয়া ওকে নাস্তা দিয়ে মুনিয়া পড়তে চলে গেছে। তো এদিকে আপনাদের ভাইয়া উঠে গেল, ও ব্রাশ করতেছে। আমি এদিকে বিছানাটা একটু ঝেড়ে নিতেছি। সব বিছানায় ঝাড়া হয়ে গেছে। এখন এটাই লাস্ট, এটা এখন ঝেড়ে নিব। প্রচন্ড গরম পড়তেছে, কাজ-কাম কিছুই ভালো লাগে না। এটা শেষ করে রান্না করতে যেতে হবে। সবকিছু থেকে রেহাই পেলেও রান্না থেকে রেহাই পাওয়া যায় না। সকালবেলার নাস্তা না বাইরে থেকে এনে খেয়েছি কিন্তু রান্না তো করতেই হবে। কি করব পেট যেহেতু আল্লাহ দিয়েছে খেতে তো হবে, তাই না? এটা তো আর বাধা মানবে না। তো এটা শেষ করে আমি চলে গেছি রান্না-বান্না করতে। আজকে রান্না একটা আইটেমই করছি। সেটা হচ্ছে মাংস দিয়ে আজকে আমি তেহরি রান্না করব। তাই মাংসের পিসগুলা ছোট, ছোট করে নিয়েছি। আমার মনে হয় আরেকটু ছোট করলে ভালো হইতো। কারণ আমরা মাঝে মধ্যে বাহির থেকে এনে খাই যে ওদের মাংসগুলোতে একদম ছোট, ছোট। তো এই যে তেহরি রান্না করব তার জন্য আমি এখানে এখন মাংসের মধ্যে সবই দিয়ে দিব। তেহরি রান্না করতে সবই পারেন। হলুদ ছাড়া মাংস রান্না করতে যা, যা লাগে সবই দিয়ে লাগে আর আমি সবই দিয়ে দিয়েছি। একটু বেশি করেই রান্না করব কারণ রবিবার থেকে বাচ্চাদের স্কুল খোলা, বেশি করে রান্না করে কিছু মানে ফ্রিজে রেখে দিব আর কিছু দুপুরে খাবে, রাতে খাবে। এটা রান্না করলে আমার ছেলে-মেয়েদের আর অন্য কোনো নাস্তা লাগে না। দুপুরেও এটা খাবে, বিকালেও এটা খাবে, রাতেও এটা খাবে, সকালবেলা ব্রেকফাস্টও এটা চাইবে। তো এই যে সবকিছু দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে হাতে মাখিয়ে নিব। কিছু গরম মসলা দিয়ে দিতেছি। গোটা মসলাও দিয়েছি, গরম মসলাও দিয়েছি। গরম মসলা পরে দিলেও হয় কিন্তু আমি সব ১ম এই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। আসলে আমাদের গরুর মাংসর মধ্যে তেল আছে কিন্তু সেটা হচ্ছে মাংসের মধ্যে আপনার আছে না রান্না করার পরে যে তেল যে ভেসে উঠবে সেইটা সেইরকম তেল না কম বা ভালোই পড়ছে মাংসটা আমাদের। এবার কোরবানির গরুটা ভালোই পড়ছে। আর আপনাদের ভাইয়া গরু কিনতে পারে। ওর ভালো আছে। তাই গরু কেনার সময় ওকে ছাড়া কেউ গরু কিনতে যায় না। তা আমি একটু হাত ধুয়ে পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি অল্প আছে মাংসটা ভালো করে রান্না করে নিব কষিয়ে, কষিয়ে। এভাবে কষিয়ে মাংস থেকে অনেক পানি বের হয়। ওই পানি দিয়ে মাংস কষানোটা হয়ে যায়। তো এবার নেড়ে-চেড়ে দিয়ে আমি মাংসটা রান্না করে নিব।
তো মাংসটা আমার রান্না হয়ে গেছে। এই যে দেখেন এরকম থাকবে। বেশি ঝোল রাখি নাই। একটু মাখা, মাখা ঝোল রেখেছি। এখন চুলাটা আমি বন্ধ করে দিব। দিয়ে আমি ওই চুলার মধ্যে পোলাও করে নিব। আসলে আমি চাইলেই কিন্তু মাংসের মধ্যে চাউলগুলা ঢেলে দিতে পারতাম। কিন্তু আমার মনে হয় যে এভাবে নরম হয়ে যায় বেশি। চালগুলা একটু ভেজে নিলে ভালো হয়, তাহলে ঝরঝরা থাকে। তো পোলাওটা আমি করে নিতেছি। গরম পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। এখন লবণ দিয়ে দিব। দিয়ে পোলাওটা আরকি আমি করে নিব। আমি যখন ভয়েস দিতেছি তখন বাহিরে অনেক বৃষ্টি, মানে বজ্রপাত হচ্ছে। বিকালবেলা ভয়েস দিতে বসছি। তো এই যে হয়ে গেছে আমার পোলাওগুলি। এখন আমি রান্না করা মাংসটা দিয়ে দিব। দিয়ে এখন ঢেকে আরো কিছুক্ষণ রেখে দিব। পোলাওটা পুরাপুরি করি নাই। কিছুটা তো শক্ত আছে। ধরেন 80% হয়ে গেছে। 20% মাংস দেওয়ার পর করব এই আরকি। তো এখন আবার ঢাকা দিয়ে আমি অল্প আঁচে দিয়ে একটু রেখে দিব। এখন আবার আরেকটু নেড়ে-চেড়ে ওই যে দেখতেছেন সিঙ্কের উপর কিছু কাঁচামরিচ, এটা আমি ধুয়ে রেখেছি। এখন এই কাঁচামরিচগুলা দিয়ে দিব। দেখছেন আমি কত গরিব। আমার ঘরে কোনো ভাণ্ড নেই কাঁচামরিচ রাখার জন্য। আসলে তা না, আমি সবকিছু ধুয়ে ফেলছি। কোনো কিছুই এখন আর নেই ধোয়ার। তাই কাঁচামরিচগুলার জন্য আর কোনো ভাণ্ড নেই, ধুয়ে সিঙ্কের উপরে রেখেছি। এখন এই কাঁচামরিচগুলা দিয়ে দিব। দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব ঢাকা দিয়ে। তো এই যে হয়ে গেছে, এখন একটু ঘি দিয়ে দিব। আমার পোলাও বসাতেও ঘি দিয়েছি, এখনো একটু দিয়েছি। আসলে ঘি দিলে ঘ্রাণ ছড়ায়। তো এখন ঢাকা দিয়ে আমি একটা তাওয়া বসাবো। তাওয়ার মধ্যে রেখে তাওয়াটা আমি গরম করে নিয়েছি। এখন আমি পাতিলটা বসিয়ে দিব। দিয়ে ঢাকনাটা একটু লক করে দিব একটা লং দিয়ে। তো রান্না শেষ। আজকের ভিডিও এখান পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ সবাই।